ফ্রম মানালি। এখন রেডি হয়ে গেছি, বাজে এখন 8টা। আর ফার্স্টে আজকে রোটাং পাস, সোলাং ভ্যালি এসব জায়গা দেখার ইচ্ছা আছে। আমি একদম ফুল টু রেডি হয়ে গেছি, জ্যাকেট ট্যাকেট পরে। খুব এখানে ঠান্ডা। এখন আই গেস 1 ডিগ্রি হবে হয়তো। 6টার সময় -4 ডিগ্রি ছিল, এখন টেম্পারেচারটা চেক করিনি, দেখছি কীরকম আছে টেম্পারেচার। বাইরে তো কোনো স্নোটো পড়েনি, কালকে অবধি দেখলাম। তো এখন চলো তাড়াতাড়ি করে নামি, ড্রাইভার দাদা নিচে ওয়েট করছে আমার জন্য। তো নামি, প্রথমে হয়তো নেহেরু কুঞ্জ যাবো, তারপর ওখান থেকে একটা ক্যাফে আছে সেখানে হয়তো যেতে পারি ফার্স্টে। যা করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো, তো স্টে টিউন উইথ মি। আর চলো তাড়াতাড়ি করে যাই, তো লেটস গো। आज थोड़ा क्लाउडी वेदर है ना। इसका नहीं लगता पता, ये भी क्लाउडी थोड़ी बैड हो जाएगा ये मनाली है। यहाँ से छोटी सी ब्यास ऊपर जाके बिल्कुल छोटी हो जाती है, ये वाला ब्यास है ब्यास। इधर पानी টানেল যাওয়ার পথে আমরা এসে গেছিলাম এই দোকানটাতে। আর এখান থেকে আমাদেরকে রেন্ট নিতে হয়েছে এই জাম্পস্যুটটা, বুট, তারপরে উলেন গ্লাভস, তারপরে উলেন সক্স গেছি। আর সব ডাংরি সেট, গ্লাভস যা যা নিতে বলেছে নিচ্ছি। তো ফার্স্টে আমরা যাচ্ছি হচ্ছে রোটাং পাস, বিকজ এখন ক্যাফেতে যাবো না, ক্যাফের ওই দোকানটা বন্ধ, ওটা খুলতে খুলতে একটু লেট। তো ওই জন্য ফার্স্টে আমরা ওই অটল টানেল হয়ে রোটাং পাস, सोलांग वैली, फर्स्ट सोलांग वैली ना, बस सोलांग वैली जाएंगे। सोलांग वैली फर्स्टे যাবো, তারপর ওখান থেকে রোটাং পাস গিয়ে যখন ফিরবো তখন ক্যাফেটাতে যাবো। মা বসে গেছে, আমাদের ড্রাইভার দাদা। ভিডিওটা শুরু হওয়ার আগে একটা ডিসক্লেমার দিয়ে দিই, এখানে তোমরা ভীষণ সুন্দর সুন্দর ভিউজ পাবে, আর ম্যাক্সিমামই সব রোড ট্রাভেলের উপরে রয়েছে, তো স্টে টিউন ফর দ্যাট। রাস্তাগুলো এতটা ক্লিন আর এতটা সুন্দর যে আই কুডন্ট কন্ট্রোল মাই সেলফ ফর ক্যাপচারিং দোজ। এত ভালো লাগছে কি ম্যাক্সিমামই আমি ক্যাপচারই করে যাচ্ছি। আর যেতে যেতে আমাদের যাওয়ার পথে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিলো, তো সেটাই এখানে দেখাচ্ছিল, আর দাদা সেটাই বলছিল যে আস্তে আস্তে স্নোফল হবে, আর যত ওপরে যাবো স্নোফলটা আস্তে আস্তে আমরা পাবো। উই আর সো মাচ লাকি ফর দ্যাট। তো ওপরে গিয়ে তোমরা কিছু দেখতে পাবো। अच्छा लग रहा है, से ढक गया। अटल टनल लगी रोहतांग की, टनल ढूंढছে। ये कितना बड़ा टनल है? 9 किलोमीटर 9 किलोमीटर का। 12 सेकंड से ढुकेছি। इसमें थोड़ा मेकअप वगैरह किया है। लॉन्गेस्ट टनल। না, এটা এটা আর্মিদের জন্য করা হয়েছে, বিকজ ওদের এই যে স্নোফল এসব হলে তখন এটা ঢুকে যায়।
দেখছো কি ভালো লাগছে। वो ट्रक वाला ने यहाँ ट्रक खड़ा कर दिया, उनके ऊपर स्नो पड़ गई। पुराना पूरी पूरी वीडियो बना के ना सारी सेंड कर। और देखो यहाँ छोटी सी नदी होगी ये भी ऐसे। बाहर हवा चल रही है वो ठंडी है, देखो कैसे उड़ रही है ये। सिर से ढक लेना, जब सर्द गर्म हो गया ना ये लेफ्ट में जाएंगे शिशु शीशु, राइट में रोहतांग। ये रोहतांग ही है ये। अच्छा हाँ मतलब कोकसर जाएंगे, कोकसर। बॉक्सर। रात को यहाँ पे बर्फ गिर गिर के कपड़े गिरी हुई है बर्फ। रात को यहाँ के डस्ट की होती है ना बर्फ ही बर्फ मिलती है, डस्ट नहीं है, बर्फ पिघल गई है। पहाड़ के ऊपर आ गए। সামনে ডগিটা তোমার ভিডিও হচ্ছে। গুড বয় থাকবে, গুড বয়, গুড বয় না তুমি? ওই দিক দিয়ে যাও না, ওই দিক দিয়ে उसको उधर से जाने না চলে যাবে, কিচ্ছু করবে না। উফ, আমি আর মা পুরো কাঁপছি। আমার হাতটা আমি ধরে রেখেছি, একটা হাত গ্লাভস ছাড়া ধরে রেখেছি। বাট ডাংরিটা এখনো পরিনি, ডাংরিটা একটু বাদে পরবো। আমি জাস্ট ছবি টবি তুলছিলাম, ভিডিও কয়েকটা করেছি, ছবি আরো কয়েকটা তোলার রয়েছে। ডাংরি পরে না ছবিটা ভালো আসে না আমি জানি, তাই আমি অল্প করে তুলে নিয়েছি। একটা তুলবো আর একটা দেখি। এখন এখানে স্নোফলও হচ্ছে। ঠান্ডা কেমন লাগছে মা? মায়ের এটা ফার্স্ট স্নো এক্সপিরিয়েন্স। ভালো লাগছে, কিন্তু এত ঠান্ডা মানে প্রাণ বেরিয়ে যাচ্ছে। তো আমরা এখন একটা দোকানে এসেছি, এখানে আমরা চা ম্যাগি খাবো। আর বাইরে তোমাদের তো ভিউ দেখিয়েছি, আর একটা দেখাবো। এখন তো পুরো স্নোফল হচ্ছে, মুখ থেকে পুরো ধোঁয়া বেরোচ্ছে। নাক এমনি আমি ব্লাশ লাগিয়ে এসেছিলাম, আরও নাকগুলো আমার লাল হয়ে গেছে। খুব মজা লাগছে। আমার তো হয়নি, আমার হয়ে যায়, আমার নাক হাত সব ঠান্ডা হয়ে মানে লাল হয়ে গেছে। উফ, সো মুখ থেকে পুরো ধোঁয়া বেরোচ্ছে। ফাইনালি, ও মাই গড কি ঠান্ডা। গ্লাভস টাভস পরে রেখেছি, বাট আমি এখন আমার ডাংরিটা পরিনি। আর সামনে আমার কি সুন্দর একটা ডগি, তারা দেখ স্নোফল হচ্ছে। তোমরা সেটা বুঝতেই পারছো হয়তো, আমি জানি না, আমি দেখতে পাচ্ছি না নিজের চশমাটা দিয়ে কিচ্ছু। কি সুন্দর স্নোফল হচ্ছে। অ্যান্ড বেস্ট পার্ট এই মুখ থেকে ধোঁয়া বেরোনোটা।
রোহতাং পাসের মেসমারাইজিং ভিউজ আর স্নোফল এনজয় করার পর আমরা চলে এসেছিলাম নিচে অ্যান্ড দেখে নিয়েছিলাম ফার্স্টে এখান থেকে নেহেরু কুঞ্জ। ऊपर पहाड़ों से आता है ये। इसमें मतलब नेहरू जी ने पानी पिया था इसलिए नेहरू कुंड। हाँ नेहरू कुंड एक इसका डलहौजी में है। आप बोलिए हिस्ट्री, हैं? हिस्ट्री बोलिए नेहरू कुंड का। यहाँ पे नेहरू जी ने पानी पिया था, इस जगह से इसका नाम नेहरू कुंड रख दिया गया था। तो ये हमारा नेहरू कुंड है जो कि पहाड़ों से पानी आता है। ठीक है। নেহেরু কুন্ড দেখার পর আমরা চলে এসেছিলাম একটা ক্যাফেতে যেটার নাম হচ্ছে রাইট ইন ক্যাফে। আর এটার অ্যাম্বিয়েন্সটা যতটা ভেতর থেকে সুন্দর ছিল বাইরের অ্যাম্বিয়েন্সটা ততটাই ভালো ছিল। আর বেস্ট পার্ট ছিল এই ক্যাফেটার মধ্যে এই দুটো কিউট লিটল পাপিসগুলো, তারা খুব ফ্রেন্ডলি আর এত ভালো ছিল, ভেতরে স্টাফদের বিহেভিয়ারও খুব ভালো ছিল। এখান থেকে আমরা অর্ডার করেছিলাম হট চকলেট আর থিন ক্রাস্ট পিৎজা। এটা ছিল ভেজ, তবে এখানে ননভেজ অপশনসও অ্যাভেলেবেল ছিল, বাট আমি এখান থেকে ভেজ পিৎজাটা নিয়েছিলাম। খেতে অসম্ভব ভালো ছিল। আর তারপরে এরা কমপ্লিমেন্টারি একটা ডেজার্ট দিয়েছিল ব্রাউনি উইথ ভ্যানিলা আইসক্রিম, যেটাও খেতে খুব ভালো ছিল। সো এখন আছি আমরা বুদ্ধা মনেস্ট্রিতে, আর সব ঘোরা কমপ্লিট হয়ে গেছে। একটা ক্যাফেতে গেছিলাম, সেটা তোমাদেরকে একটু বাদে ক্লিপসগুলো দেখিয়ে দেবো। আর এখন তো টেম্পারেচার 3 ডিগ্রি, খুব একটা ঠান্ডা নেই, বাট ঠিক আছে, এখন বৃষ্টি হালকা হালকা পড়ছে। মনেস্ট্রিতে ঢুকেছি, একটুখানি ম্যাল রোডে ঘুরবো, কিছু হয়তো খাবো বা জানি না, কারণ ক্যাফেটাতে খেয়ে অলরেডি পেটটা খুব ভরা রয়েছে। তো এই পেছনে আমার এই মনেস্ট্রিটা, এই যে, আর এই যে আমার মা। আমার সর্দি হয়ে গেছে আর আরও নাকটা লাল হয়ে গেছে। আজকে তোমার এক্সপিরিয়েন্স কেমন স্নোয়ের? খুবই ভালো, প্রথমবার দেখলাম, আমার তো খুব ভালো লেগেছে। স্নোফল পেয়েছো তো? হ্যাঁ, আমরা লাকি ছিলাম কি আজকে মানে স্নোফল হয়েছে যেটা। হ্যাঁ, কালকে রাতে মানে বৃষ্টিটা স্টার্ট হয়েছে আর সেই জন্যই স্নোটা পড়েছে, নইলে অতটাও স্নো পড়তো না। আর ওখানে যখন গেছিলাম যেমন যেমন একটু মানে বেলা হচ্ছে, আমরা ওখান থেকে 11:30টার সময় বেরিয়ে গেছিলাম, বাট যেমন যেমন দিন যাচ্ছে মানে স্নোটা আরও বেশি বাড়ছে, মানে স্নোফল যেটা হয়, স্নোফলটা কখনো কখনো খুব বেশি হচ্ছে, আবার কখনো কখনো একদম কমে যাচ্ছে, মানে মানে ওটা ডিফার করছে কেমন হচ্ছে। তো বাট আমরা অনেক মজা করেছি, কিন্তু যেখানে মানে অ্যাকচুয়ালি খেলার ব্যাপারটা যেটা ছিল স্নোয়ের সাথে সেটা হয়নি, কারণ কি ওই জায়গাটা রাস্তাটা বন্ধ, রোড ক্লোজ ছিল। তো আমরা নিচেই ছিলাম, ওখানেই যা আছে টুকটাক নিচে হয়েছে, ভালোই হ্যাঁ, হয়েছে, ভালোই মানে এনজয় করেছি। হ্যাঁ, এনজয়মেন্টটা হয়েছে, ওটাই অনেক। ঠান্ডাটা কম না, অনেক বেশি ঠান্ডা, মানে খুবই বেশি ঠান্ডা লাগছে। আর আমার তো যেটা সর্দিটা হয়েছে, পুরো নাকটা তো জমে গেছে, সর্দিটা মনে হচ্ছে জমেই রয়েছে। যখন হয়তো কালকে অমৃতসর ঢুকবো তখন মনে হয় রেনফল হবে, জানি না কি হবে। আজকে সেটজিন খেতে হবে আমাকে, কারণ আমার খুব বাজেভাবে ঠান্ডা লেগে গেছে। আর আমি রিলস বা ভিডিও ফটো উইদাউট দিস মানে এইটা পরে করছিলাম, তো ওই জন্য একটা ঠান্ডা হাওয়া ছিল, সেটাতে আমার হয়ে গেছে। এনিওয়েজ ঠিক আছে, সেটা ওষুধ খেলে ঠিক হয়ে যাবে, সেটাতে আমার কিছু মানে ইয়ে হয় না। তো চলো মনেস্ট্রিটা ঘুরে নিলাম, একটু ম্যাল রোডটা ঘুরি। কালকে সিদ্ধু খেয়েছিলাম, আজকে আবার ভাবছি সিদ্ধু খাবো যদি পেটে জায়গা থাকে, এখনও তো নেই, বাট একটু ঘুরে নিই ম্যাল রোডটা, তারপর একটু পরে তোমার সাথে কথা হচ্ছে। দেখ তো আর দেবো রাবড়ি, একটু নিচটাতে দাও।
নিচে না উপরেই তো দেখতে পারি। না মানে ওই আরেকটা সেকেন্ডটাতে, তো ফার্স্টটা, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো। না ওটা পড়বে, ওটা আচ্ছা। ভেতরে যাবে, ওটাই তো এমনি তো দেয়। তো এসে গেছি হোটেলে, অনেকক্ষণ আগে এসে গেছি, অ্যারাউন্ড 5 o'clock। আর একটা ট্র্যাজেডি, মানে একটা ট্র্যাজেডি না, একটা খুব বাজে একটা জিনিস হয়ে গেছে। আমার ইয়ারফোনের পুরো বক্সটা হারিয়ে গেছে, ওর মধ্যে একটা ইয়ারফোন ছিল আর আরেকটা ইয়ারফোন আমার কাছে পকেটে ছিল। এই ইয়ারফোনটা একটাই আছে আমার কাছে, আর একটা বক্স সমেত হারিয়ে গেছে। মনে হয় ওটা ম্যাল রোডেই পড়ে গেছিলো কোনো কারণে গাড়ির থেকে নামার সময়। তো ভালো লাগছে না, মনটা পুরো খারাপ। আর এমনি আমি বসেছিলাম চুপচাপ, আমি ভাবছিলাম কি করি। তো আর সেরকম ম্যাল রোডটা আজকে ঘুরিনি, কারণ কি খুব বৃষ্টি পড়ছিল, আর ওই মানে স্নোওয়ালা বৃষ্টি পড়ছিল, আর এমনি আমার এমনি শরীর খারাপ, সর্দি কাশি লেগে রয়েছে, তার মধ্যে ওই স্নোটা পড়ছে। আমি ভাবলাম বাড়ি এসে যাই, ভালোও লাগছিল না। তো সেরকম আর কিছু খাইনি, একটা দুটো কয়েকটা জিনিস কিনেছি, কিন্তু আম, এবার ওখান থেকে যেটা কিনেছি সেটা হচ্ছে রাবড়ি আর জলেবি। এটা আমি সিমলাতেও দেখেছিলাম, বাট মানালিতে গিয়ে এই রাবড়ি আর জলেবিটা কিনেছি। তো এটা এখন প্যাক করিয়ে নিয়ে এসেছিলাম, তখন এত পেট ভরা ছিল খাইনি, তো এটা এখন খাচ্ছি। আর তার সাথে হোটেল থেকেই মানে আমি অর্ডার করেছি আমাদের এই ফ্রেঞ্চ ফ্রাইজ। আমার অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছিল, এটাও। তো আমি ভাবলাম কি নিয়েই নি, ঠিক আছে। এটা আর এই রাবড়ি জলেবি খাবো এখন, আর বাড়িতেই থাকবো, আর যাবো না, বিকজ এখন বাইরে খুব ঠান্ডা, অ্যারাউন্ড -2 ডিগ্রি। তো সেই ঠান্ডার মধ্যে আর যেতে ইচ্ছা করছে না। আর সব কিছু তো হয়ে গেছে কেনা, তারপরে গিয়ে ওই যা খাওয়ার সিদ্ধু টিদ্ধু ওগুলো সব খেয়েই নিয়েছিলাম কালকে। তো আমার কিছু আর সেরকম করার নেই ম্যাল রোডে গিয়ে। তো বাড়িতেই মানে হোটেলেই থাকবো, হোটেল রুমে। একটু বাদে যখন ডিনার করবো তখন। আর এখন আমি আর কিছু করবো না, এখন বসে বসে আমি বিগ বস দেখবো, একটুখানি নিজের মনটাকে ঠিক করবো বিগ বস দেখে। আর এই ইয়ারফোনটা আমায় কলকাতায় গিয়ে কিনতে হবে, বিকজ এছাড়া আমি পারবো না থাকতে। সো চলো। আর আজকে যা মজা হয়েছে সেটা তো তোমরা দেখেইছো হয়তো। আমার মানে এক্সপ্রেশনসটা আমি অত ভালো করে বলতে পারছিলাম না, বিকজ এত ঠান্ডা লাগছিল যে আমি পুরো কাঁপছিলাম। কিন্তু ভিউজগুলো আই হোপ তোমরা খুব ভালো করে এনজয় করেছো। তো চলো এখন মানে রাখি এখানে। যখন ডিনার করতে যাবো বা একটু বাদে তোমাদের সাথে পরে কথা হচ্ছে।